श्री राधा वल्लभ श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश वृंदावनेश्वरी तवैव पदारे विंदम प्रेमामृतिका मकरन्ध्ररसोगपूर्णम् वितर्पितं मधुपति स्मरतापमोग्रम् निर्वापयत्पर शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरणा विलोलिता रुचिराशिखण्ड हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। श्री हरिवंश দেবীজি, আমার একটা জানার বিষয় ছিল, পরিবারে থেকে কি কি বিষয় সাবধান রাখতে হবে? পরিবারে থেকে কি কি বিষয়ের উপর সাবধান রাখতে হবে, যদি কৃপা করে জানান। আমাদের প্রত্যেকের ভিতরেই একটা ভাবনা থাকে যে পরিবারের থেকে আমরা কিভাবে ভজন করব, কিভাবে আমরা ভগবত প্রাপ্তি করব। গৃহস্থে থেকে ভগবত প্রাপ্তি জন্য যে যে নিয়ম, যে যে বিশেষ সাবধানতার প্রয়োজন আছে, সেগুলোর মধ্যে গৃহস্থে যখন আমরা থাকি, বিভিন্ন পরিবার আত্মীয় স্বজন ইনাদের আসা যাওয়ার একটা ব্যাপার থাকে, বা আমাদেরও তাদের কাছে যেতে হয়, তাদের সঙ্গে মিশতে হয়, কথা বলতে হয়। এইগুলোই হচ্ছে প্রত্যেকের বিষয়ে এই ভাবনাগুলো আসে যে আমরা সৎসঙ্গে শুনি যে গৃহস্থে থেকে, ঠিক আছে, যে আমরা গৃহস্থে থেকে কিভাবে ভজন করব, কারণ আমাদের সবাইকে মানিয়ে নিয়ে চলতে হয়, সবার সঙ্গে কথা বলতে হয়, বসতে হয়। তো যে যে বিশেষ সাবধান আমাদের থাকতে হবে সেগুলো বলছেন যে পরিবারের মধ্যে থাকবেন, কিন্তু আপনাকে কিছু বিশেষ
সাবধানতার অবলম্বন করতে হবে বিশেষ কিছু। তার মধ্যে প্রথম হচ্ছে আপনার শয়নকক্ষ, যেখানে আপনি ঘুমান, যেখানে আপনি শয়ন করেন, বিছানায় হোক বা কেউ নিচে বিছানা করে ঘুমোক, আমাদের বিশেষ ধ্যান রাখতে হবে যে আপনার শয়নকক্ষে বা আপনি যে জায়গায় ঘুমোন সেই জায়গার যেন কোনো ভোগী ব্যক্তি আপনার বিছানাতে যেন না বসে পড়ে। কি বললাম? আপনি যে জায়গায় ঘুমোচ্ছেন, যেখানে বসে ভজন করছেন, যে শয়নকক্ষ বা যে বিছানায় বসে আপনি শয়নকক্ষ, হয়তো একটা ঘরে অনেকে 2-3টে বিছানা আছে, এরকম অনেকে থাকে, কিন্তু আপনার যে পার্সোনাল যে শয়ন, যে জায়গায় আপনি ঘুমোন, সেই জায়গাটা যেন কারোকে যেন শয়ন না করানো হয়, কেবল আপনি ছাড়া। পরিবারের থেকে যে ভগবত প্রাপ্তি করতে চায়, পরিবারে যখন আপনি আছেন, পরিবারে আপনাকে থাকতে হচ্ছে, তো কিভাবে তাদের সবাইকে নিয়ে আপনি ভগবত প্রাপ্তি করবেন? সবার সঙ্গে থাকবেন কিন্তু ভগবত প্রাপ্তি হবে। তার জন্য বিশেষ কিছু নিয়ম গুরুজি আমাদের বলেছেন যে আপনার যে জায়গায় আপনি ঘুমোন সেই বিছানাতে যেন কোনো পরিবার যারা ভোগ, যারা কাম ক্রোধ লোভ এই সমস্ত নিয়ে ব্যস্ত, তারা যেন আপনার যে জায়গায় আপনি ঘুমোন, যে বিছানাতে ঘুমোন, সেই বিছানাতে এসে যেন না বসে। আরো ব্যবস্থা করে রাখুন। কারণ যদি আপনি আপনার ঘরে কোনো আত্মীয় স্বজন এসছে বা কেউ এসছে, কোনো গেস্ট এসছে, আপনি কি করলেন? আপনার বিছানাতে তাকে আপনি শুতে দিলেন। এবারে কি হবে? ভোগী ব্যক্তি শয়ন করা মাত্র ওই তার ভিতরের যে ভোগের যে পরমাণু, সেই বিছানাকে সেই সংস্কারে ভরিয়ে দেয়, সেই পরমাণুতে ভরিয়ে দেয়। কাম ক্রোধ লোভ, এবার আপনি যখন পরে সে চলে যাওয়ার পর আপনি যখন সেখানে গিয়ে শোবেন, তার যা যা ভোগের ইচ্ছে, তার যে সংস্কার, সে কিন্তু সেই পরমাণু আপনার বিছানাতে ছেড়ে গেছে। এবার আপনি যখন তার উপরে শুয়ে পড়লেন, এবারে কি হলো? সেই পরমাণুর সংস্কার আপনার মধ্যে কিন্তু দেখা যাবে। তাই বলছেন, এবারে ধরুন আপনাকে কারোর বাড়িতে যেতে হলো, যেহেতু আপনি পরিবারে আছেন, অনেকের সঙ্গে থাকেন, তো এবার হয়তো দেখা গেল আপনাকে পরিবার থেকে অন্য কারোর বাড়িতে, অন্য কোনো পরিবারে যেতে হচ্ছে, আত্মীয় স্বজন ডেকেছে, আপনাকে যেতে হচ্ছে। সেখানে কি করবেন? না, আপনাকে প্রথমে তো যেখানে সেখানে ঢুকে গিয়ে কারোর বিছানার উপর বসে পড়তে নেই। এটা আমরা জেনেছি, ঢুকে পড়ে কারোর বিছানার উপরে কখনো, সাধককে বলা হচ্ছে, বসতে নেই বিছানার উপরে। নিজের আসন সঙ্গে রাখতে হয়। যদি এমন পরিস্থিতি আসে যে আপনাকে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হচ্ছে, আপনি যাচ্ছেন, যাওয়ার পর এবারে আপনাকে যে জায়গায় ঘুমোতে দেওয়া হলো, সেই জায়গার উপরে আপনি নিজের একটা যে কোনো বস্ত্র রাখবেন, অর্থাৎ বিছিয়ে দেওয়ার জন্য যে কোনো একটা, সে চাদর হোক, যে কোনো জিনিস আপনার পার্সোনাল, আপনার নিজের হবে, ওটা আপনি তার উপরে বিছিয়ে আপনি শয়ন করবেন। নিজের আসন, যেটা পরিবারে থেকে বিশেষভাবে সাবধানতা এবং সতর্ক থাকতে বলা হয়েছে, যে নিজের আসন ও নিজের ভোজনের পাত্র, সেটা যেন
সব সময় সঙ্গে থাকে। হয়তো আপনি বাইরে গেছেন, আপনার সঙ্গে নিজের পাত্র থাকবে, বা আপনি আপনার ব্যবস্থা থাকবে, আপনি না অন্য কারোর বাসনে পাবেন, না অন্য কারোর শয়ন বিছানার উপরে আপনি শোবেন। নালে হয়তো কারোর ঘরে গেছেন, সেখানে সে আমিষ আহার করে, সেই পাত্রে আপনি যদি পাচ্ছেন, তো আপনি কিন্তু আপনার আর সে সংস্কার আর থাকবে না, আপনিও সেই মাংসাহারীর মতোই আপনিও হয়ে যাবেন। ভালোই আপনি প্রসাদ পাচ্ছেন, আপনার বাড়িতে যে আত্মীয় স্বজন এসছে আপনি তাকেও প্রসাদ পাওয়াচ্ছেন, কিন্তু আপনার পাত্রতে পাওয়াচ্ছেন। বুঝতে পারছেন? সব অপবিত্র হয়ে যাবে। ভালোই আপনি আপনার আত্মীয় স্বজন এসছে, তাকে আপনি কি পাওয়াচ্ছেন? প্রসাদই পাওয়াচ্ছেন, কিন্তু পাত্রটা কার? না আপনার। এখানে কিন্তু কি হলো, সেই মাংসাহারী ব্যক্তি, ভোগী ব্যক্তি যখন আপনার পাত্রে যখন সে পেল কিছু, তাহলে কিন্তু পুরোটাই কিন্তু হয়ে গেল। এবার আপনিও তাতে পেলেন, আপনার কিন্তু আর কোনো পবিত্রতা থাকলো না, আপনার মধ্যে কাম, ক্রোধ, লোভ এই সংস্কারগুলো কিন্তু ধরে যাবে। তাই বলছেন যে আপনি যদি পরিবারে থেকে ভগবত প্রাপ্তি করতে যান, তো বলছেন কাম, ক্রোধ, লোভ, ব্রহ্মচর্য, যদি আপনি যার তার বিছানায় শুয়ে পড়লেন, যাকে তাকে নিজের বিছানায় শুইয়ে দিলেন, যে কেউ আসুক ভোগী ব্যক্তিকে এনে আপনার বিছানায় তুলে দিলেন, আর ধরুন আপনার একটা রুম, বাইরে থেকে কোনো আত্মীয় আসলো, যেহেতু একটাই ঘর, তাকে শুতে দিতে হবে, তো একটা কাজ করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে চাদর স্পেশালি আপনি আলাদা রাখবেন, আত্মীয় স্বজনের জন্য আলাদা রাখবেন, তাদের জন্য সেটা একটাই ধরুন রুম, কারো সেও ভগবত প্রাপ্তি করতে চায়, তো সে কি করবে তখন? সেখানে কি করবেন, আপনার যে বস্ত্র, যেটা আপনি যেটাতে শয়ন করবেন সেটা আপনি সরিয়ে নেবেন, তার জন্য আলাদা রাখবেন, বিছিয়ে দেবেন, চলে গেলে তুলে দিলেন, দিয়ে আবার নতুন আপনি মিশিয়ে দেবেন নিজেরটা। মোটামুটি আপনি যখন ভগবত প্রাপ্তি করতে চাইছেন, আপনার যে যে জিনিসগুলো খুব সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে অন্য কারোর পাত্রে না খাওয়া, নিজের পাত্রে কাউকে না খাওয়ানো, নিজের কোনো বস্ত্র বা কোনো নিজের শয়নের কোনো জিনিস কাউকে দেবেন না, এটা নিজের। তাই বলছেন, না হলে কিন্তু ব্রহ্মচার্য ও সাধন পরায়ণ উপাসক, হ্যাঁ, সবসময় তাদেরকে এই তিনটে জিনিস কাছে রাখতে হয়। এক হচ্ছে বস্ত্র, দ্বিতীয় হচ্ছে পাত্র, আর তৃতীয় হচ্ছে আসন। এক হচ্ছে বস্ত্র, তৃতীয় বস্ত্র মানে কি, চাদর বলুন, যা বলুন, যে আপনি যেখানে ঘুমোলেন সেটা বিছিয়ে ঘুমোলেন। আর দ্বিতীয় হচ্ছে পাত্র, আপনি যখন যেটাতে পাবেন আপনারই পাত্রতে আপনি পাবেন। আর তৃতীয় হলো আসন, আপনি যেখানে সেখানে গিয়ে বসবেন না, কোনো টুলে বসলেন, সে টুলের উপরে আসনটা বিছিয়ে দিয়ে আপনি বসলেন, হ্যাঁ, তো তবেই এই ভগবত আরাধনা করতে আপনি পারবেন, নাহলে এইগুলোই আমাদের সাধনাকে নষ্ট করে দেয়। কারণ আমাদের অনন্ত জন্মের যে সংস্কার ভরা হয়ে আছে, সেই সংস্কার থেকে আমরা এখনো মানে উঠতে পারিনি, তাই না? আরো নতুন সংস্কার, অন্য কারো সংস্কার নিজের উপর আর চাপাতে চাই না। আমাকে নিজেকে সবসময় পবিত্র থাকতে হবে, শৌচ ইত্যাদিতে আমাদের সবসময় আচমন পবিত্র থাকতে হবে, স্নান আদি। তো এই বিষয়গুলোতে আমাদের ধ্যান দিতে হবে। যেটা মন করলো, ধরুন কেউ আসলো, তার সঙ্গে বসে হাসি ঠাট্টা,
ভক্তদের মধ্যেও হাসি ঠাট্টা হয়, কিন্তু সেটা ভগবানকে নিয়ে হয়। ভক্তদের মধ্যেও হাসি হয়, ভক্তদের মধ্যেও ঠাট্টা হয়, সেটা কি প্রিয়া প্রিয়তমকে নিয়ে। কিন্তু আপনি ভগবত প্রাপ্তি করতে চান, কোনো ভোগী ব্যক্তি, কোনো সাংসারিক ব্যক্তি, তার সঙ্গে বসে আপনি ইয়ার্কি করছেন, এতে কিন্তু তার যে সংস্কার কিন্তু আপনার মধ্যে ভরে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন। এই জন্য আমরা এগুলো থেকে খুব দূরে থাকি। দেখতেই পাবেন মানে আমাদের ভক্ত সঙ্গ ছাড়া সাধারণত আপনারা দেখতে পাবেন না যে এদিক ওদিক আমরা, কারণ আমরা চেষ্টা করি নিজেকে যতটা গুটিয়ে নেওয়ার, যত বেশি যত কম কথা বলবেন বাইরের ব্যক্তির সঙ্গে, তত আপনি পাপ থেকে বাঁচবেন। মানে একটা কথা বলতে গেলে আপনি 5টা বলছেন, 5টার মধ্যে কোনটা ভুল বলছেন, কার নিন্দা হয়ে যাচ্ছে, ইয়ার্কি করছেন, ইয়ার্কি করে হাসছেন কাউকে নিয়ে, এগুলো থেকে সাবধান। যে ব্যক্তি অন্যর পাত্রে খায়, অন্য লোকের বিছানায় ঘুমায়, এবার এখন আর মনে করছে আমি ভগবত প্রাপ্তি করব, অন্য কারোর নিন্দা করে এবং কোনো পবিত্রতা নেই, তো জেনে নিতে হবে সে কখনো ব্রহ্মচর্য থাকতে পারবে না। কাম ক্রোধ লোভ এগুলো কখনো এগুলো থেকে সে মুক্তি পাবে না। তাই ভগবত প্রাপ্তির জন্য সব থেকে, পরিবারে থেকে ভগবত প্রাপ্তির জন্য সব থেকে বিশেষ সাবধানতা আমাদের রাখতে হবে। যে কথাগুলো বললাম, নিজে খুব সাবধান। নিজের মন্দিরে, যখন মন্দিরে কাউকে, মন্দিরের বিষয় নিয়ে আমি একবার আলোচনা করেছিলাম যে নিজের গর্ভগৃহের মধ্যে, ভগবানের যে গর্ভগৃহ হয় সেখানে কিন্তু সবাই দর্শন করবে, কিন্তু গর্ভগৃহ থেকে দূরে। ধরুন আমার একটা ছোট রুম, এইটুকুর মধ্যেই আমাদের, কিন্তু আমাদের এখানে করা আছে, এটাই আমাদের গর্ভগৃহ, যে এখানেই আমাদের, এখানে কিন্তু সবার প্রবেশ নেই। কেন না, কার ভগবানের দর্শন সবাই করবে, কিন্তু কার ভিতরে কি সংস্কার আছে, কি পরমাণু আছে, আপনার এই জায়গা সুরক্ষিত থাকবে, যেটা মহাপুরুষগণ বলে গেছেন, আমরা যেটা শুনেছি। তাই নিজের ঠাকুরজিকে দর্শন করান, সব কিছু করাবেন, কিন্তু যে জায়গাটা আপনি দাঁড়িয়ে সেবা করেন সেই জায়গাটাতে কিন্তু সবাইকে, এক গুরু প্রবেশ করবে, গুরু আপনার সব কিছু, গুরুজিকে এখানে কোনো কিছু নেই, গুরুজিই তো আপনাকে সব কিছু শিখিয়েছেন। আর এগুলো থেকে নিজেদেরকে সাবধান থাকতে হবে। তাই পরিবার থেকে ভগবত প্রাপ্তির জন্য বিশেষভাবে সাবধান, এইগুলো আমাদের সাবধান থাকতে হবে। শ্রী হরিবল। দ্বিতীয় আমার জানার ইচ্ছে ছিল, মহাপাপ থেকে মুক্তির জন্য কি করা উচিত? অনেক পাপ করেছি, তার থেকে মুক্তির জন্য কি করা উচিত, যদি কৃপা করে পূর্বক জানান। অনেকেই এমন আছে যিনারা এই ভক্তি, এই মার্গে আসার আগে অনেক ভুল করেছে, তারপরে সে ধীরে ধীরে সৎসঙ্গ পেয়েছে, সাধু সঙ্গ পেয়েছে, কৃপা পেয়েছে, তারপরে সে ভক্তি মার্গে এগোনোর চেষ্টা করছে। কিন্তু সে যখন ভক্তি মার্গে ছিল না, তখন যে তার বড় বড় পাপ সে করে ফেলেছে, মহাপাপ যে করে ফেলেছে, সেগুলো থেকে মুক্তি পাবে কি করে? মহাপুরুষগণ, গুরুজি সবসময় বলেছেন যে এই সমস্ত মহাপাপ থেকে মুক্তি পাওয়ার জন্য বলছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 18,000 শ্লোক কোনো বিদ্বান ব্রহ্মঋষি ইনার শ্রীমুখ থেকে পাঠ করাতে হবে এবং তার সঙ্গে নাম জপ করতে হবে, তবে আপনার পাপ কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে সাবধান থাকতে হবে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে 18,000 যে সংস্কৃতের যে শ্লোক শুদ্ধভাবে উচ্চারণ করে পাঠ করবে, তিনি কিন্তু শুদ্ধ বিদ্বান ব্রহ্মঋষি হওয়া চাই। কি বললাম? আর নাম জপ, এবং
ওই ভাগবত করার পর তিনাকে দক্ষিণা প্রদান করে তিনাকে প্রসন্ন করতে হবে। তারপর কি হবে, আপনার পাপ কিন্তু মহাপাপ, বড় বড় পাপ যে হয়ে থাকে সেগুলো কিন্তু নষ্ট হবে। কিন্তু হ্যাঁ, একটা প্রতিজ্ঞাও আপনাকে নিতে হবে যে দ্বিতীয়বার যেন ওই পাপ আপনার না হয়, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। আমার একটা জানার বিষয় ছিল, নিন্দা করা ও শ্রবণ করবার অভ্যাস ছাড়তে পারছি না, কি করা উচিত? নিন্দা করা ও শ্রবণ করবার অভ্যাস ছাড়তে পারছি না, কি করা উচিত? যদি উপায় করে দেন। যিনারা নিন্দা করেন এবং নিন্দা শোনেন, এই জন্য আমি একটুক্ষণ আগে বললাম না যে সব থেকে সাবধান আমাদের এই নিন্দা থেকে বাঁচতে হবে। যে নিন্দা করে আর শোনে, বলছে তার এ খুব ঘাতক, তার তো দুর্গতি পাক্কা, সে কোনোদিন তার গতি হবে না, দুর্গতি পাক্কা। বলছেন परनिंदा की किएते आवत नहीं कुछ हाथ, मूरख पर्वत पाप को ले चल अपने साथ। বলছেন অন্যের যখন আপনি নিন্দা করছেন, তার সব পাপকে আপনি আপনার নিজের ওপর নিয়ে নিচ্ছেন। যেভাবে, যে কোনো ভাবে ছোট নিচু দেখানোর চেষ্টা করে তাকে বলুন বা যা করুন না কেন, এবং আর নিজের যত সুকৃত আছে, নিন্দা করা মাত্র নিজের যত সুকৃত আছে, ভালো কর্মও থাকে খারাপ কর্মও থাকে, তবেই গিয়ে সে মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নেয়, মৃত্যু লোকে আসে, 50-50 থাকে। তো আপনার সুকৃত আছে, পাপ কর্মও যেমন আছে, ভোগ করতে এসেছেন, সুকৃত আছে। তো সুকৃত আছে বলে আপনার কি রকম সুকৃত কিভাবে আসবে সেটা তো আমরা জানি না, সুকৃত আছে। এবার আপনি কারো নিন্দা করে দিলেন, নিন্দা করা মাত্র কি হলো, তার যত পাপ আপনি নিয়ে নিলেন এবং আপনার দুর্গতি হবে। আর আপনার যত সুকৃত ছিল, যেগুলো আপনাকে সুখ প্রদান করতো, আপনাকে আনন্দ দিত, সেই সুকৃত কিন্তু আপনার নষ্ট হয়ে যায়। ওই জন্য বলা যা শোনা, আপনি বললেও যা ফল হবে, শুনলেও একই। তাই বলছেন, আর যদি ভক্তন নিন্দা, যদি ভুলেও কোনো সাধু সন্ত ভক্তের নিন্দা হয়ে যায়, বলে अति बुरी भूल करे जिन्हीं कोए किए सुकृत गव जन्म के शान के जरे कोई। বলছেন যিনারা ভক্তের সাধু সন্তের নিন্দা করে ফেলছেন, ইনাদের নিন্দা যিনারা করে ফেলছেন, তো 1 সেকেন্ডে আপনার অনন্ত জন্মের অনন্ত সুকৃত আছে, অনন্ত জন্মের যেমন অনন্ত পাপ আছে, অনন্ত জন্মের অনন্ত সুকৃত আছে, যে সুকৃত আপনাকে কি না কি করতে পারে। এখানে বলছেন যদি আপনি ভুলেও সাধু সন্ত ভক্তের নিন্দা করে ফেলেছেন বা কানে শুনে ফেলেছেন, যদি সে উপাসক হয়, সে যদি এই ভুল করে থাকে, তার তো ভজন সাধন নাম সব চলে যাবে। আর যে ভক্ত নাও হয়ে থাকে, তার বলছেন মহাপুরুষ ভক্ত নিন্দা করা মাত্র 1 সেকেন্ডে তার অনন্ত জন্মের যত সে সুকৃত করেছিল, হয়তো কোনো জন্মে সে ব্রত করেছিল, দিয়ে সুকৃত অর্জন করেছিল, কোনো জন্মে সে তীর্থে গেছিল, সে সুকৃত অর্জন করেছিল, কোনো জন্মে সে দান করেছিল, সেই সুকৃত অর্জন করেছিল, কোনো জন্মে সে সেবা করেছিল, সেই সুকৃত অর্জন। সেই সুকৃত কি হয় আমাদের, আমরা ভাবি না আমরা এই জন্মে এত ব্রত করছি, আমরা ফল পাচ্ছি না কেন, আমাদের এগুলো জমা হতে থাকে, একটা সময় আমাদের ঠিক এই সব কিছুর ফল দেওয়া হয়, দান ব্রত তীর্থ ইত্যাদি, সেবা ইত্যাদি। কিন্তু
বলছেন এইগুলো অনন্ত জন্মে আপনাদের সব স্টকে আছে, পাপও একটা রুম ভর্তি হয়ে আছে আর সুকৃতও ভর্তি হয়ে আছে। এবারে আপনি যখন সাধু সন্তের নিন্দা করলেন, বলছেন আপনার 1 সেকেন্ডের মধ্যে অনন্ত জন্মের যত সুকৃত ছিল আপনার কিন্তু সব নষ্ট হয়ে যায়। এই জন্য ভাই আমি প্রচুর ভয় পাই কারোর সঙ্গে কথা বলতে, জানি না মুখ ফসকে কি বেরিয়ে যাবে। ওই জন্য বলে না যে ওই জন্য একটু এখন আগেই বললাম না, ভক্তের জন্য উপাসকের জন্য না ইয়ার্কি না হাসি ঠাট্টা, ভোগী ব্যক্তিদের সঙ্গে একদম নয়। কারণ ভক্তের সঙ্গে ভক্তের কখনো সাংসারিক আলোচনা হয় না, ভক্তের সঙ্গে ভক্তের কখনো সাংসারিক এসে ভাগবতিক চর্চাই হবে। সে হয়তো সে বিভিন্ন চর্চা কিন্তু সেটা ভাগবতী, কিন্তু ভক্তের সঙ্গে কোনো ভোগী ব্যক্তির যখন আলোচনা হয়ে যায় তখন কিন্তু এখানে একটু ভয় থাকে সাধকের দিক থেকে, কারণ কোনো না কোনোভাবে ভোগী ব্যক্তির পরমাণু কিন্তু ভক্তকে অ্যাটাক করে, যাতে কি হয় সেও কিন্তু তার সঙ্গে তাল মেলাতে থাকে। এখানেই তার কি হয়, ভক্তির মার্গ আটকে যায়। যেখানে ভক্তের নিন্দা, গুরু নিন্দা এগুলো হচ্ছে, পালাও। যদি বলার মতো আপনার সামর্থ্য থাকে তাহলে দাঁড়িয়ে একদম মুখে জবাব দাও। যদি বলার মতো আপনার সামর্থ্য না থাকে, আপনি কিছু জানেন না, বলতে বলার মতো আপনার সামর্থ্য নেই, 2 কানে আঙুল দিয়ে রাধেশ্যাম বলে ওখান থেকে ওই স্থানকে ত্যাগ করে একদম চলে যান। বিশেষ এই জন্য বলছেন কারো নিন্দা করে কোনোদিন কেউ সুখে থাকতে কেউ কোনোদিন পারবে না। নিন্দার ফল শুনলে কাঁপবে। কারণ নিন্দা করলে কি হবে, বলছেন গলিত কুষ্ঠ হবে, ঘৃণিত রোগ হবে, যে রোগ আপনাকে কেউ স্পর্শ করতে চাইবে না। নিন্দার ফল কি, এখানে তো আপনাকে ভোগ করে মরতে হবে, তারপর তো যা হওয়ার আছে, দুর্গতি আছে, এখন আগে ভোগ করুন। নিন্দার ফল আপনার কি দেবে, গলিত কুষ্ঠ, ঘৃণিত রোগ, এমন ঘৃণিত রোগ যে আপনাকে কেউ ছুঁতেও আসবে না, এমন ঘৃণিত রোগও হয়ে যায়। তাই খুব সাবধানভাবে আমাদের চলতে হবে। এই জন্য বলছি না যে বেশি ভক্ত দেখবে খুব চাপা থাকে, তিনারা শুধু ভক্ত মণ্ডলীতেই কথা বলবে, ভক্তের সঙ্গেই কথা বলবে, বাইরের কিন্তু কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলে সে, আর সাধারণত সাধু সন্তকে দেখতে পাবেন রাধেশ্যাম বলে কেটে চলে যাবে, ওখানে থাকবেনই না ওনারা। তাই খুব সাবধান, নিন্দা আপনার দুর্গতি পাক্কা নিন্দা। श्री हरिवंश দেবীজি বাইরে কোথাও গেলে ঠাকুরজিকে না নিয়ে গেলে অপরাধ মানা হয়? যখন আমরা বাইরে কোথাও যাই তখন যে আমাদের ঘরে ঠাকুরজি বিরাজমান থাকে সেই ঠাকুরজিকে সঙ্গে করে নিয়ে যেতে হয়। এই জন্য গুরুজি বলেন যে ঠাকুর সেবা নিলে ছোট নিলে ভালো। যদি আপনি বাইরে যাচ্ছেন, এদিক ওদিক যান, সেখানে ছোট শ্রী বিগ্রহ যদি আপনার থাকে তো আপনার নিয়ে যেতে ভালো। আর যদি আপনি নিয়ে যেতে পারছেন না তাহলে তার সেবার ব্যবস্থা আপনাকে করে যেতে হবে। আপনি চলে গেলেন 5 দিন, আপনার দরজা লাগানো তালা লাগানো থাকলো 5 দিন, ভিতরে বিরাজমান আপনার ঠাকুরজি, এখানে কিন্তু অপরাধ। এবারে গুরুজি বলেছেন যে ধরুন আপনি কোনো ভক্তের বাড়িতে দিয়ে গেলেন, গুরুজি তো স্পষ্ট নাই বলেছে ঠাকুরজিকে সঙ্গে রাখো। তুমি রাস্তায় যাচ্ছ, তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তোমার ঝোলাতে কে আছে, ঠাকুরজি, সঙ্গে সঙ্গে ঠাকুরজির সঙ্গে তুমি যেখানে যাও সঙ্গে তোমার। ওই জন্য গুরুজি বলে যে নাম সেবা ছাতিতে লাগিয়ে রাখো, নাম সেবা,
নিয়ে, নাহলে সেবা করার মতো কেউ যদি থাকে তিনাকে রেখে, দেখুন প্রত্যেকের ঘরে দেখবেন যদি বড় শ্রী বিগ্রহ বিরাজমান থাকেন তো তার সঙ্গে ছোটও থাকে। যেই ছোট শিব বিগ্রহকে সঙ্গে করে নিয়ে যান, আর বড় যে থাকেন, কারণ আপনি বাইরে গেলে আপনাকে তো প্রসাদ পেতে হবে, আপনি আপনি যেটা পাবেন সেটা তো আপনাকে ভোগ লাগিয়ে পেতে হবে। তাই বড় বড় শিব বিগ্রহ আপনার বাড়িতে বিরাজমান থাকলো, সেবার জন্য কেউ থাকে সেবা করলো, আর ছোট শিব বিগ্রহ আপনার সঙ্গে গেল। মোটামুটি ঠাকুরজিকে সঙ্গে রাখা চাই, বা আপনার নাম সেবাও যদি ছোট নাম সেবা বিরাজমান করলেন, হ্যাঁ, হৃদয়ে লাগিয়ে নিয়ে চলে গেলেন, সৎসঙ্গ শুনলেন, তীর্থ ভ্রমণ করলেন, সারা 24 ঘন্টায় একবার হলেও আপনাকে কিন্তু শিব বিগ্রহের সেবা করতে হবে। 24 ঘন্টা আপনি সময় না পান একবার, বলবেন বাইরে ওরকম পরিস্থিতি থাকে না, বাইরে ওরকম বলছেন, এগুলো সব বেকার কথা। আপনার ঠাকুরজি আপনার ঝোলাতেই থাকবে, আপনার ঠাকুরজি আপনার ঝোলাতেই থাকবে। আপনি যে জায়গায় যাবেন ঠাকুরজি আপনার সঙ্গে যাবে। আর ঠাকুরজি কার? আমার। তো আমার যখন, আমি তো আমার ঠাকুরজিকে যেখানে সেখানে রেখে দিয়ে যেতে পারি না। আপনার ঘরের বাচ্চাকে আপনি দুদিন বাইরে যাচ্ছেন বলে অন্য বাইরের পাশের বাড়ির লোকের কাছে কি রেখে দিয়ে যাবেন? সে তার বাচ্চাকে যেভাবে ভালোবাসবে আপনার বাচ্চাকে ভালোবাসবে না খাওয়াবে? আপনি কি করবেন? যত খারাপ পরিস্থিতি হোক সঙ্গে করে নিয়ে যাবেন। তো ঠাকুরজির বেলায় ভেদ হয়ে যায়। এই জন্য বলছেন যে ভগবানের মতো ভেবে যদি তুমি ভগবানকে বিরাজমান করো, তাহলে তার পদ্ধতি কিন্তু আলাদা। আর ভগবানের সঙ্গে সম্পর্ক করে, তার সঙ্গে সম্পর্ক রেখে ভগবানকে নিজের ভেবে রাখা, সেখানে কোনো নিয়ম লাগু হবে না। সবসময় ঠাকুরজি আপনার কাছে বিরাজমান। যে কোনো সময় 24 ঘন্টা যখন টাইম পেলেন ঠাকুরজির সেবা করলেন, স্নান করালেন, জর্ণামৃত পান করলেন, নিজে যে কোনো একটু ভোগ, অল্প মিশ্রি বা যেরকম বাদাম যা হোক, বা একটা যে কোনো ফল ভোগ দেখিয়ে দিলেন, বা এবারে আপনি যেটা ভোগ পেলেন সেটা ভগবানকে, আপনার শিব বিগ্রহকে দর্শন করে আপনি নিজে পেয়ে নিলেন। মোটামুটি নিজের হাতে আপনাকে সেবা করতে হবে, আপনি যে জায়গায় যান। ঠাকুরজিকে ঘরে তালা বন্ধ করে আলমারির ভিতর ঢুকিয়ে দিয়ে তালা বন্ধ করে দিয়ে চলে গেলাম। অনেকের থাকে না আলমারির ভিতরে ঠাকুরজি বিরাজমান, দরজা লাগিয়ে দিয়ে তালা লাগিয়ে দিয়ে চলে গেলেন। নাহলে মিস্ত্রি দিয়ে দিয়েছে, জল দিয়ে দিয়েছে, 2 দিন ধরে পিঁপড়ে খাচ্ছে, এরকম থাকে না? 2 দিন ধরে পিঁপড়ে খাচ্ছে, জল বসে আছে, দুধ খোলা হয়ে বসে আছে, হ্যাঁ, এসে তারপরে না, ঠাকুরজিকে ঠাকুরজির মতো করেই ভালোবাসো, যে তিনি যেখানে যাও সঙ্গে নিয়ে যাও। তুমি যেখানে থাকবে তোমার ঠাকুরজি সেখানে থাকবে। তুমি রাস্তায় বসে থাকলে ঠাকুরজি তোমার সঙ্গে, তোমার হৃদয়ের কাছে ঠাকুরজি থাকবে। হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ভাবুন তো এর থেকে ভালো আর কিছু হয়? কে আপনার সঙ্গে আছে? ঠাকুরজি। এই জন্যে ঠাকুরজিকে ছেড়ে কোথাও, আর গুরুজি তো এটাও না বলেছেন মানে পাশে কারোর কাছে, সে ভক্ত হোক যে কেউ হোক, আমার নিজেরকে আমি কাউকে দেব না। যতক্ষণ আমার প্রাণ আছে আমি তার, সে নাম সেবা হোক আর শিব বিগ্রহ সঙ্গে নিয়ে যাওয়ার হলে নিয়ে যান, নাহলে বাড়িতে সেইভাবে সেবা করার মতো যদি কেউ থাকে তার কাছে রেখে দিয়ে আপনি যান। আপনার ঠাকুরজির চিত্রপট ছবি একটু তুলে নিন, সঙ্গে করে নিয়ে যান, সেখানে তাইতে ভোগ লাগান, পান। আর যদি ছোট শিব বিগ্রহ থাকে নাহলে তাকে সঙ্গে করে নিয়ে যান। কিন্তু এটা নয় যে তালা বন্ধ করে দিয়ে আমি চলে গেলাম, 4 দিন 5 দিন 1 মাস ঠাকুরজির ভিতরে তালা বন্ধ হয়ে। আপনার সঙ্গে ঠাকুরজি থাকা চাই, নাহলে অপরাধ লাগে, এই ঠাকুরজির সেবা না। হ্যাঁ, নাম সেবা বললাম তো। আপনি যে বাইরে যাচ্ছেন আপনি তো প্রসাদ পাবেন, তাহলে আপনি আপনি কি করে প্রসাদ পাবেন যদি আপনার কাছে নাম সেবা না থাকে? শ্রী রাধা বল্লভ লাল কি জয়।
श्री हरि राधे 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 जय जय